আজকে আমি আলোচনা করব ইন্ডিয়া ক্রিকেট টিম যারা বর্তমানে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। প্রথমে আমি তাদেরকে কংগ্রেচুলেশনস জানাই তাদের এই অ্যাচিভমেন্টের জন্য। আমার ভিডিওটি বানাতে একটু লেট হয়ে গিয়েছিল যেহেতু আমি একটু বিজি ছিলাম। তবে আজকে আমি আলোচনা করছি ইন্ডিয়া ক্রিকেট টিম। এবার প্রথমে আমি আলোচনা করব ইন্ডিয়া ক্রিকেট টিম কেন এত ভালো খেলে, কিভাবে এত ভালো খেলেছে। তাদের ব্যাটিং লাইন আপ খুবই স্ট্রং ছিল, বোলিং পেস বোলিং ইউনিট এবার খুবই স্ট্রং ছিল থ্রু আউট দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, যার কারণে ইন্ডিয়ান ক্রিকেট টিম এবার অনেক ভালো এগিয়েছে। যেমন রোহিত শর্মা তিনি বেশ রান ফর্মে ছিলেন, সূর্য কুমার যাদব তিনি বেশ ভালো ফর্মে ছিলেন, শিবম দুবে, এমনকি হার্দিক পান্ডেও ব্যাট হাতে বেশ ভালো খেলেছেন। সো যেটা ভেরি ইমপ্রেসিভ। এবং বিরাট কোহলি থ্রু আউট দ্য টুর্নামেন্ট উনি তেমন ভালো একদমই না খেললেও তিনি ফাইনাল ম্যাচে তিনি চলে উঠেছেন এবং তিনি 76 রানের একটা ভেরি ইম্পর্টেন্ট ইনিংস খেলেছেন, যার কারণে ইন্ডিয়া ক্রিকেট টিম ফাইনালে 176 রান করতে পেরেছে। তবে সাউথ আফ্রিকার জন্য আমার বেশ কষ্টই লাগে। তাদের এক পর্যায়ে মনে হয়েছিল তারা জিতেই যাবে, কিন্তু শেষ পর্যন্ত পারল না। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার চৌকাস স্টেপটি তাদের সাথেই বয়ে নিয়ে চলতে হবে। এবং সাউথ আফ্রিকার হেনরিক ক্লাসেন তিনি স্পিন বোলিং যেভাবে খেলেছেন সেটা দেখে আমি খুবই ইমপ্রেসড হয়েছিলাম। আমি এতদিন জানতাম সাউথ আফ্রিকার ক্রিকেট টিম স্পিন বোলিং এ বেশি পারদর্শী না, কিন্তু এখন দেখি তারা সিমের চেয়ে স্পিন বোলিং এই বেশ ভালো খেলছে। এবং ইন্ডিয়ান বোলার জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিং তারা খুব ভালো বল করেছেন ফাইনালে। এবং স্পিনাররাও যদিও একটু রান খরচ করেছেন, তবুও তাদের থ্রু আউট দ্য টুর্নামেন্ট পারফরমেন্স বেশ ভালো ছিল কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের। এবং অক্ষর প্যাটেল ফাইনালে একটুর জন্য 50টা মিস করে ফেলেন, তাহলে অক্ষর প্যাটেলও বেশ ভালো ছন্দেই ছিলেন। তো এবারে আমি কিছু বলতে চাই যে বাংলাদেশের অনেক মানুষ এবং অনেক মেইন স্ট্রিম মিডিয়া ভিডিও বানায় বা নিউজ করে যে আইসিসি নাকি ভারতের কাছ থেকে সুবিধা পেতেই পারে। এতে কমন কি, এতে খারাপ কি? কারণ আইসিসি কে বিসিসিআই বলতে ভারতীয় ক্রিকেট বোর্ড তারা অনেক অর্থ দিয়ে থাকে, রেভিনিউ দিয়ে থাকে, যার কারণে অনেকেই অভিযোগ করে যে আইসিসি ভারতকে এক্সট্রা সুবিধা দিয়ে থাকে। যেমন ফুটবলে দেখুন আর্জেন্টিনা ব্রাজিল টপ টিম, তারাও ফিফাকে বেশ ভালো রেভিনিউ দেয়। ওইদিকে ইউরোপিয়ান যেমন ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল তারাও ফিফাকে বেশ ভালো রেভিনিউ দিয়ে থাকে। তাই ফিফা অবশ্যই তাদেরকে সবসময় ভালো সুবিধা দেওয়ার চেষ্টা করেই থাকে। যেখানে বাংলাদেশ কম রেভিনিউ দিয়ে থাকে ফুটবলে ফিফাকে, যার কারণে বাংলাদেশকে ওইভাবে এত দেয় না। তো যে টাকা বেশি দিবে তাকে তো সুবিধা দিবেই, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদি ভারতরা যত টাকা বেশি দেয় তার চেয়ে বেশি যদি দিতে পারে, তাহলে আমি বিশ্বাস করি আইসিসি ও বিসিবি কেও বেশ ভালো সুবিধা দিয়ে থাকবে। তো এটা একটা কমন, এটা নিয়ে আমি এত বুঝি না যে কেন মানুষের এত সমস্যা। তো যেটা খুবই বলতে মাঝে মধ্যে হাস্যকর লাগে। এবং অনেক মানুষকেও দেখেছি তাদের বিভিন্ন আলাদা সেন্টিমেন্টস পলিটিক্যাল রিজন নিয়ে ভারত ক্রিকেট টিমকে সমালোচনা করে থাকে, স্পেশালি বাংলাদেশের মানুষ। আমি বলবো বাংলাদেশ ক্রিকেট টিম তারা এখন যে পর্যায়ে আছে ভারত তাদের চেয়ে অনেক 10 গুণ এগিয়ে আছে। তো এরকম কিছু এগুলা সুবিধা অসুবিধা বের না করে, হিংসা রেষারেষি না করে, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট টিমে ভারতীয় ক্রিকেট টিমের কাছে অনেক কিছু শেখার আছে। কারণ ভারতীয় ক্রিকেট টিমে তারা অনেক বয়স, যেমন এমএস ধোনি, রোহিত শর্মা, তাদের অনেক বয়স, তবে তারা এখনো বেশ ভালো হার্ড হিটিং খেলে যাচ্ছেন। যেখানে আমাদের সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ তো তাদের বয়স হয়েছে, তারা এখনো ওইভাবে আগের মতো সুবিধা করে খেলতে পারছেন না। এবার সাকিব আল হাসান তো দুর্ভাগ্যবশত তিনি এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে ফ্লপ 11-এ তিনি তার জায়গা পাকাপোক্ত করেছেন। তো যাই হোক, ভারতীয় ক্রিকেট টিমদের মধ্যে একটা দেশপ্রেম, ডেডিকেশন আছে, তো তারা এর জন্য ভালো খেলেন। এবং আপনারা দেখেছেন যে তারা ফাইনাল চ্যাম্পিয়ন পর অনেকেই ইমোশনাল হয়ে গিয়েছিলেন, অনেকের চোখ থেকে পানি এসে গেছিল। তো বাংলাদেশ ক্রিকেট টিমে ওইভাবে নেই। যেমন দেখুন বাংলাদেশ ক্রিকেট টিম যখন সুপার 8 থেকে বাদ পড়ে যাবে, তখন সাকিব আল হাসান তার দুইটা পাকে এইভাবে তুলে বসে বসে তিনি হাসছিলেন।
তো এটাতে আমার অনেক রাগ উঠেছিল এবং কি হয়তোবা যদি আমি আরেকটু হলে হয়তো আমার টিভি স্ক্রিনটাই ভেঙে ফেলতাম। যাই হোক, তো এবং কি জালাল ইউনুস বিসিবি ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান, তিনি খুবই সন্তুষ্টি প্রকাশ করেছে যে বাংলাদেশ ক্রিকেট টিম সুপার 8 থেকে যাবে এবং কি পাপন দা তো বোনাসই দিয়ে দিবে। তো যাই হোক, ভারতীয় ক্রিকেট টিম থেকে অনেক কিছু শিকার আছে বাংলাদেশ ক্রিকেট টিমে। ভারতীয় ক্রিকেট টিম হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সাইড এবং তারা টি-20 তে বর্তমানে 1 নম্বর অবস্থান করছে। তাই ভারতীয় ক্রিকেট টিমের সাথে হিংসা রেষারেষি অন্যান্য ইনফ্লুয়েন্স এনে তাদের সাথে এসব হিংসা রেষারেষি না করে তাদের কাছ থেকে শিখে এবং তাদের কাছ থেকে আরো ইন্সপিরেশন নেওয়া উচিত। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।